गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজনীয় শ্রী শ্রী বর্মার শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রত্যেকজনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। যজন যাজনের এই তৃতীয় পর্বে আপনাদের সকলের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। পরম দয়ালের দয়ার কথা আপনাদের সকলের মাঝে ভাগ করে নেব, তার অপার দয়ার কথা আপনাদের সকলকে শোনাবো বলে আপনাদের সকলের মাঝে আবার হাজির হয়েছি। আজ আমরা পরম দয়ালের অপার দয়ার কথা আমরা তো সবসময়ই বলবো, নিরন্তর বলতে থাকবো, আজীবন বলতে থাকবো। তার দয়ার কখনো কোনো শেষ নেই। সমুদ্রের যেমন কোনো গভীরতা মাপা যায় না, তার তলাতল বোঝা যায় না, পরম পিতা ঈশ্বর ভগবান তার কথা বলতে গেলে তার অপার দয়া যদি হয় তবেই বলা সম্ভব হয়। তিনি যদি মনে করেন যে তার ভক্তের মুখ দিয়ে তারই কথা তিনি বলাবেন, তখনই আমরা বলতে পারব, নচেত নয়। আর পরম পিতারকে জানা বোঝা, তার কথা অপার সমুদ্রের মতো, তার গভীরতা মাপা সম্ভব নয়। আমরা সেখানে যদি একটি বালিকণাও কুড়িয়ে আনতে পারি, মুক্ত যেদিন আমরা আনতে পারবো সেদিন তো আমাদের জীবনে সিদ্ধি লাভ হয়ে যাবে। ঝিনুক থেকে খুঁজে যখন মুক্তটা আনতে পারবো, কিন্তু আমি সেখান থেকে আমরা তো অতলে গিয়ে যদি আমরা একটু বালিকণাও নিয়ে আসতে পারি, সেটাও কিন্তু আমাদের জীবনের পরম পাওয়া। তিনি তো সমুদ্র। তাই আবার আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম, তারই অপার দয়ার কথা একটু সকলের মাঝে ভাগ করে নেব বলে। ভালো লাগছে আবার আসতে পেরে। সকলের মাঝে দুটো কথা বলবো, মনের ভিতরে একটা অপার আনন্দ, পরম দয়ালের কথা বলবো বলে। আজ আমরা পরম দয়ালের অমৃত বাণী, নারী নীতি গ্রন্থের একটি বাণী আমরা সবসময় মনে পড়ে যে আমরা যখন নারী, আজকে মা, আমরা মাতৃজাতি, মায়েদেরকে নিয়ে দুটো কথা বলার চেষ্টা করি, মায়েদেরকে নিয়ে যাজন করার চেষ্টা করি। আমরা মাতৃজাতি, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমাদেরকে বেড়ে ওঠা, চলা বলা, আমাদের চিন্তা ভাবনা সব কিছু কিন্তু পরমপিতা বলে গেছেন, এবং পরমারাধ্যা জগজ্জননী পরম পূজনীয় শ্রী শ্রী বড়মা তাঁর দিব্য লীলার মাঝে তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা তাঁর মতো হতে আমরা হয়তো পারব না, কিন্তু তাঁর আদেশ নির্দেশ, তাঁর করা যে কাজ, সেগুলোকে অনুসরণ করে, তাঁর যে দিব্যলীলা সেগুলোকে অনুসরণ করে আমরা তার দেখানো পথে চলে তার মনের মতো হওয়ার আপ্রাণ চেষ্টা করতে পারব। হয়তো আমরা সম্পূর্ণটা পারবো না, হয়তো বা কেউ কেউ পারবো, কিন্তু আমরা চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা আমার পরম দয়ালের মতো, আমার জগজ্জননী বড় মায়ের মতো আমরা যেন মনের মতো হয়ে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আজকে আমাদের নারীদের বৈশিষ্ট্য, নারীদের যে
নারীর কিভাবে বেড়ে ওঠা এবং তাকে কি আদর্শে বেড়ে উঠতে হবে এবং কিভাবে তাদেরকে চলতে হলে সে চলা সঠিক হবে, সেগুলোর উপর একটু কথা বলার চেষ্টা করব। নারীর বৈশিষ্ট্য আজকের বিষয়বস্তু যাজনের এটি। আমি চেষ্টা করছি পরম দয়ালের দয়া ভরসা করে আমার অনুভূতি আপনাদের সকলের মাঝে শেয়ার করার। ঠাকুর তার আশীর্বাণীতে বলেছেন যে মেয়ে আমার, আপনারা সকলেই জানেন পরম দয়াল এত সুন্দর করে তার আশীর্বাণীতে বলেছেন, মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই তার অমৃত আশীষ বাণী। এই বাণীর ভেতরে কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে ওঠাটা তিনি দিয়ে দিয়েছেন, কিভাবে হয়ে উঠব আমরা। আমরা নারী, আমরা শক্তির অধিকারিণী, আমরা মাতৃজাতি। একটি মেয়ের ভিতরে কিন্তু একটি মা, একটি বোন, একটি গৃহিণী এবং সংসারের সম্পূর্ণ ধরে রাখাটা নির্ভর করে। তাই মাতৃজাতিকে শক্তির অধিকারিণী বলা হয়। আমরা বলি না যে মা শক্তি, কারণ শক্তি আমরা তাকে এজন্য বলি, শক্তি না থাকলে কিন্তু আমরা 10 মাস 10 দিন সন্তান ধারণ করার সেই যে প্রভু আমাদেরকে অপার দয়া সেই শক্তি দিয়েছেন, সেটা সম্ভব ছিল না। তাই শিব আর শক্তি আমরা বলি, শক্তি না থাকলে শিব কিন্তু সব। তাই শক্তি আমাদের ভিতরে পরমপিতা অপার দয়ায় সঞ্চার করে দিয়েছেন। সেই শক্তিকে আমাদের সঠিক কাজে লাগাতে হবে। আমাদেরকে বুঝতে হবে পৃথিবীতে আমাদের কেন আসা, কিভাবে আমাদেরকে সংসারে চলতে হবে, কিভাবে এই সংসারকে ধরে রাখতে হবে। একটা ঘরনি দ্বারাই কিন্তু ঘর তৈরি হয়, একটা সংসার তৈরি হয়। একটি মায়ের উপরে একটা সমাজ, রাষ্ট্র, জাতির তৈরি হওয়া, বেড়ে ওঠা নির্ভর করে। তাই মাকে সন্তানের প্রথম শিক্ষক ধরা হয়। মায়ের মাধ্যমে কিন্তু সন্তান তার প্রথম শিক্ষা লাভ করে। তাই মা যদি সৎ আদর্শযুক্ত হন, মা যদি সদ্গুরু শরণাগত হন, আর মা যদি সদ্গুরু শরণাগত হয়ে তার আদর্শে আজীবন নিরন্তর চলতে থাকেন, তাকে দেখে কিন্তু তার সন্তান এগিয়ে যাবে। তাকে দেখে তার সন্তান নিরন্তর সে মঙ্গলের অধিকারী হবে। তাই আমাদেরকে প্রতি মুহূর্তে ভাবতে হবে, একটা সংসারকে গড়ে ওঠার পেছনে, একটা সংসারকে গড়ে তোলার পেছনে, একটা সংসারকে ধরে রাখার পেছনে এবং একটা সংসারকে সুন্দরভাবে মঙ্গলের পথে এগিয়ে যাওয়ার পেছনে নারীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই নারী যদি অমৃতের অধিকারিণী হয়, শক্তির অধিকারিণী হয়, তবেই কিন্তু সে পুরুষকে সৎ আদর্শের দিকে এগিয়ে দিয়ে, প্রেরণা দিয়ে, নিজে তার সাথে সাথে চলে সংসারকে মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সন্তান সন্ততিকে সঠিক পথ দেখাতে পারবে। তাই তো ঠাকুর বলছেন আমাদেরকে
কীরকম হতে হবে? আমাদের চলা, আমাদের বলা, আমাদের চিন্তা, আমাদের করা, আমাদের বেশ, আমাদের ভূষণ, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের চাহনি, আমাদের মন, আমাদের মানসিকতা সব এমন হতে হবে যেন আমাদেরকে দেখে পুরুষ অবনত মস্তকে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলতে তারা বাধ্য হন। তাদের অন্তর থেকে সেই আকুতি যেন আসে যে আমাদেরকে দেখে তার মাতৃ ভাব জাগ্রত হয়। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, একজন নারী সৌন্দর্য বলতে তার বিচারে বা ভাবনায় কি? ঠাকুর বলছিলেন, একজন নারী সৌন্দর্য বলতে আমি মাতৃত্ব ছাড়া আর কিছু বুঝি না। মাতৃত্বের যে রূপ, তার থেকে সুন্দর রূপ পৃথিবীতে আর কিছু হয় না। তাই আমাদের ভিতরে সেই মাতৃভাব শুরু থেকে জাগ্রত হতে হবে। আমাদের চলা বলা, আমাদের চিন্তা, আমাদের করা, আমাদের পোশাক পরিচ্ছদ সব কিছুর ভিতরে এমন ধরনের মার্জিত ভাব এবং সেখানে পরমপিতার ভাবাদর্শে সেখানে শুদ্ধতা, পরিচ্ছন্নতা, ভদ্রতা, নম্রতা লুকিয়ে থাকতে হবে, যেন আমাদেরকে দেখে পুরুষ জনসাধারণের মাতৃভাব জাগ্রত হয়। কখনো তাদের ভিতরে কাম ও প্রবৃত্তি জাগ্রত না হয়, তাহলে সেটা কিন্তু নারীত্বের অপলাপ, ঠাকুর বলেছে। স্বামী স্ত্রীর যে পবিত্র সম্পর্ক, সেটা কিন্তু পরমপিতার ঈশ্বরের দান। সেই পবিত্র ভালোবাসার মেলবন্ধনে পবিত্র শিশু ভূমিষ্ঠ হয়। কিন্তু একটি নারী অনেক রূপ। সে একটি কন্যা, একাধারে সে ভগ্নী, তারপর সে একজন অর্ধাঙ্গিনী, কারোর বাড়ির একজন গৃহিণী, কারোর বৌমা, কারোর মাতৃ সমতুল্যা। সেই অনেকগুলো রূপ নিয়ে একটা নারী তৈরি। তাই নারীর উপরে কিন্তু সমাজের, জাতির গড়ে ওঠা নির্ভর করে। কারণ একটি মায়ের কাছে একটি সন্তান যে আদর্শে গড়ে ওঠে, ঠাকুর বলছেন 5 থেকে 10 বছরের যে শিক্ষা, সেই শিক্ষাই কিন্তু তাকে বয়ে নিয়ে যায়। তাই মা থেকে সন্তান যে নির্যাসটুকু পায়, সেটা নিয়ে কিন্তু এগিয়ে যায়। সে যদি সৎ আদর্শযুক্ত হন মা, সন্তানকে সে সঠিক পথ, সে সদ্গুরু পথ দেখাতে পারে। তাই আমাদেরকে প্রতি মুহূর্তে, বর্তমানে আচার্যদেব দাদা বলেন, নারীদেরকে, আপনাদের কন্যাদেরকে শৃঙ্গার করা শেখান। শৃঙ্গার মানে গয়না গাটি অলংকার দিয়ে সাজ নয়। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন সুন্দর হবে, তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার পোশাক পরিচ্ছদ, তার চলা বলা, তার চাহনি, তার সমস্ত রকম বেশভূষা এমন সুন্দর হবে যেন তার ভিতরে সকলে মা বলে ডাকতে বাধ্য হয়, তার ভিতরে যেন মাতৃভাব জাগ্রত হয়, সকলে মায়ের ভাব তার ভিতরে সৃষ্টি হয়। তাকে দেখে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, তাকে দেখে সকলের মন শান্ত, নির্মল হয়, পবিত্র হয়। সেই শৃঙ্গারে দাদা বলছেন সাজাতে সকলকে সৎ আদর্শের। তারা মাথা উঁচু করে সমাজের শক্তিরূপিণী হয়ে সমস্ত কিছু লড়াইয়ে যেন তারা জয়ী হতে পারে জীবন সংগ্রামে, এবং এই সমাজকে সঠিক পথ দেখাতে পারে সুসন্তান জননী হয়ে বা সমাজে শক্তিরূপিণী হয়ে। তাদের শৃঙ্গার, তাদের বিচার, তাদের আদর্শ, তাদের
চলা বলা, তাদের ভাব ভাবনা করা, তাদের পোশাক পরিচ্ছদ, এগুলি হচ্ছে তাদের কিন্তু ভদ্রতা, নম্রতা। এগুলো প্রত্যেকটি মানুষের জন্য, শুধু নারী নয়, নারী পুরুষ সকলের জন্য জরুরি। আমাদের ভিতরে, আমাদের সৎ আদর্শে আমাদেরকে ভদ্রতা, সভ্যতা, নম্রতা, আমাদের ভিতরে বিবেকবোধ, চেতনাবোধ, মনুষ্যত্ববোধ করে তোলে। আমরা প্রকৃত মানুষ হই এইগুলো গুণাবলীগুলোর দ্বারা, নিরহংকার চিত্তে, নির্ভীক চিত্তে, এবং ক্ষমা, দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, মমতা, এগুলোর মধ্য দিয়ে। তাই ঠাকুর বলছেন নারীর বৈশিষ্ট্য, নারীর বৈশিষ্ট্যের ঠাকুর এত সুন্দরভাবে বলছেন। মেয়েদের বৈশিষ্ট্য আছে, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। তাই তো আমরা নবরাত্রি পালন করি। মায়ের যে 9টি রূপ, আমরা শক্তির অধিকারিণী। আমাদের উপরে সমাজের গড়ে ওঠা, সমাজ সুস্থভাবে বেঁচে থাকা, সমাজে সুসন্তান ভূমিষ্ঠ হওয়া, সুস্থ সুন্দর পরিবার গড়ে ওঠা, পুরুষকে সঠিক পথে চালিত করা, পুরুষ যদি বিপথে যাওয়ারও চেষ্টা করে তাকে সঠিক পথ দেখানো, এবং পরিবারকে ধরে রাখা সঠিকভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছু নারীর উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। তার সাথে পুরুষ যদি সহযোগিতা থাকে তবে কিন্তু নারী সেখানে সার্থক রূপ পায়, নারীর করা সার্থক হয়ে ওঠে। একার দ্বারা সংসারে কিছু হয় না, পুরুষকেও তার সাথে জীবন সঙ্গী হিসেবে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করতে হয়। কিন্তু নারী যদি আদর্শকে ধরে রাখে তাহলে তখন পুরুষ কিন্তু সহজে বিপদগামী হতে পারে না। যদি হতেও চায় তাকে কিন্তু ঠাকুর বলছেন শক্তির রূপিণী হয়ে তুমি তাকে ভালোবাসার দ্বারা শুধরে নেবে সব বিনিয়ে, এবং প্রয়োজনে তাকে ফেরানোর জন্য তোমার যা যা করণীয় তুমি করবে। তাই তো এই নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন, এগুলো নারীর এই যে গুণাবলীগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের আছে, পুরুষেরও আছে সেরকম। আমাদের নারী নিয়ে আজ কথা বলছি তাই বললাম। আমরা সকলে যেন এই সাজে সজ্জিত হতে পারি। দাদা যে বলেছে এই সাজে যেন আমরা সজ্জিত হয়ে, শক্তি রূপিণী হয়ে, আমরা সমাজের যত আসরিক প্রবৃত্তি, যত অসুর আছে, যাকে মা দুর্গা রূপিণী হয়ে মা বধ করেছেন, আমাদের বৈশিষ্ট্যকে আমরা ধরে রেখে শক্তি রূপিণী হয়ে আমাদের আদর্শের দ্বারা যেন সমাজের সব অশুভ শক্তিকে আমরা পরাস্ত করতে পারি এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে পারি। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।